হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঝুমা লাইভ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা আমার চ্যানেলটি এখন প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কমেন্টে জানিও আমি ঠিকঠাক তোমাদের মতো মনের মতো করে ব্লগ করতে পারছি কি না। যদিও এখন নতুন, এখন ট্রেনিংয়ে চলছে, অতটা ভালো পারছি না হয়তো, কিন্তু যেটুকুই পারছি আমি আমার বেস্টটা দিয়েই করছি। তাই তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে জানিয়ে যে আমি কতটা কিছু ইমপ্রুভ করেছি বা আমি ভালো পারছি কি না। তোমাদের কমেন্টে আশায় বসে থাকবো। তো আজকে আমার শরীরটা, তোমরা তো জানোই আমার শরীরটা খুব একটু ভালো যাচ্ছে না এখন। আমি এই নিয়ে ঠিকও করেছি যে কোথাও একটু দেখাতে যাব বাইরে, কিন্তু এমন অবস্থা, আমার ছেলের এখন পরীক্ষা এবছর, একটা ভাইটাল পরীক্ষা আছে, ওকে দিয়ে তো আর কোথাও বাইরে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ ওর টিউশন স্কুল আছে, বাড়ির লোকেরা সামলে নেবে, কিন্তু মা বাবা দেখবে যতটা এনার্জি দিয়ে ছেলেটাকে, মানে আমাদেরকে যতটা মানে, বিশেষ করে ছেলেটা, আমরা যতটা ওকে কেয়ার নেব বা ও আমাদেরকে যতটা ভয় পাবে, নিয়ে যেভাবে পড়াশুনো করবে সেভাবে অন্য কারোর সঙ্গে করবে না। তো তাহলে এবার সেটার জন্য আমি চেষ্টা করছি যে যদি এখন এখানে টুকটাক দেখিয়েই ঠিক করে একটু থাকা যায়, ওর পরীক্ষা হয়ে গেলে তারপর আমি ভাবছি বাইরে দেখাতে যাব। তো শরীরের যা অবস্থা আমি তো এখন পারছি না, দেখা যাক যদি মানে ব্যবস্থা ভালো, শরীরটা একটু ঠিক করতে পারি তাহলে যাব না, আর নাহলে যেতেই হবে। তো আজকে ওরকম খুব খারাপ ছিল, তার মধ্যে স্নান টান করে সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর ছেলের স্কুল থাকলে একটা কি সুবিধা হয়, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় ওর সঙ্গে সঙ্গে উঠে। আর নাহলে ওর যেহেতু রাত পর্যন্ত পরে আমাকে জেগে থাকতে ওর সাথে, ও ঘুমিয়ে গেলে আমিও ঘুমিয়ে পড়ি সকালে, তখন একটু লেট হয়ে যায়। আর আজকে এখন আমি শুধু সমস্ত কাজ করে আমার ভাতটা নেমে গেছে। তো চলো এখন আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিই, আবার ছেলেকে আনতে যেতে হবে, সাথে থেকো। আর এখন আমি এই কাচাকুচিগুলো করে নিয়েছি তো ওয়াশিং মেশিনে। আমি কাচাকুচি ওয়াশিং মেশিনে করি, কারণ তোমরা তো জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো তাই আমি হাতে কাচি না, হাতে কাচার সেরকম জায়গাও নেই, ওই জন্য বেশিরভাগ আমি মেশিনেই কেচে নিই। ওই টুকটাক যদি কোনো বাথরুমে কাচার হয় তবে কাচি, নাহলে ওয়াশিং মেশিনেই কেচে নিই। তো অলরেডি কাচাও হয়ে গেছে, এগুলো এখন মেলে নেবো। তো আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না করছি দেখো মুগ আর কচু দিয়ে একটা ডাল বানাচ্ছি। ওই গাঁটি কচু আর মুগটা ভেজে নিয়েছি, খেতে খুব টেস্ট হয়, একটু আদা জিরে বাটা দিলে আরও ভালো লাগে। আর এখানে হচ্ছে লাউ পোস্ত, এটা আমার খুব একটা প্রিয়র মধ্যেই বলতে পারো, কারণ লাউ পোস্তটা আমার খুব ভালো লাগে, এটা টেস্টিও হয়, একটু পোস্তটা বেশি লাগে এর মধ্যে। আর এই ব্যাপারে তোমাদের দাদাভাই একটা কথা বলে, কারণ আমাদের বাড়ির ফ্যামিলিতে, মানে বাড়িতে বলছি, পোস্ত কিন্তু অনেক কিছু দিয়ে আমরা করে খাই, তো বলে এই পোস্তের যে কত রকম ডিশ হয় তো তোমাদের বাড়িতেই জানা গেছে। তাছাড়া অন্যান্য বাড়িতে কি হয়, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত সারা এইগুলোই জানে, কিন্তু আমরা প্রায় সব কিছু, কচু দিয়েও পোস্ত খাই, আমরা সব কিছু দিয়েই পোস্ত খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে খেতে। আর এই যে আমার মানে লাউ পোস্তটা রেডি হয়ে গেছে, আর ডাল হচ্ছে। আর এইদিকে বানাচ্ছি একটু মাছের ঝোল, মাছের ঝোলটা একটু অন্যরকম করে বানাচ্ছি, কারণ বেশি তেল মশলা খাবো না বলে একটু খুব পাতলা করেই বানাচ্ছি। আর এই ঝোলটা বানাতো আমার শাশুড়ি মা, খুব সুন্দর করে বানাতো, বেশ একটুখানি তেল দিয়ে আর একটু ওই আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর একটা টেস্ট বানাতো, জলের মতো হতো কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হতো। তো সেই ঝোলটাই আমি বানাবার চেষ্টা করছি, আর বানাচ্ছি। ওই ডালটা ফোড়ন দিয়ে দেবো, তারপরে মাছের ঝোলটা করে নেবো। তো এখন ডালটা খুবই, আজকে যা কিছুই রান্না করেছি একদম তেল মশলা কম দিয়েছি। তো যে টপিকটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা নিয়ে কথা বলছি, যে এই যে আমরা মেয়েরা সারাটা জীবন দেখবে আমরা এটা প্রমাণ করতেই মানে ব্যস্ত হয়ে যায়, বা আমাদের প্রজন্মটা, নেক্সট প্রজন্ম বলো আগের প্রজন্ম বলো, যে এইটাই প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায় যে আমরা সব পারি, আমরা একটা ছেলেদের সমান সব কিছু করতে পারি, ছেলেরা যা পারে, মানে পুরুষরা যা পারে মহিলারাও তাই পারে। কিন্তু এটা প্রমাণ আমরা করতেই বা যাব কেন? আমরা যেটা পারি সেটা কি তারা পারে? আমরা যা পারি সেটাই কিন্তু অনেকটাই যথেষ্ট, সেটাই বা কমতি কিসের? সেটা তো আমরা, ওরা কি পারবে আমাদের মতো এত সুন্দর করে ঘরটা গুছিয়ে নিতে? আমরা দেখো অনেকেই আছে যারা বাইরেও কাজ করতে পারি, আবার ঘরটাও সামলে নিতে পারি, কিন্তু একজন পুরুষ, সে কিন্তু দুদিকটা সামলানোর ক্ষমতা তার নেই। একটু বাইরের কাজ করে এসে যখন ঘরের কাজ করতে আসে না, তখন দেখবে তাদের মাথা একদম গরম হয়ে যায়, তারা সামলাতে পারে না। একটা বাচ্চাকে সামলানো, তাকে বুঝিয়ে
ছোট অবস্থায় তুমি দেখবে বেশিরভাগ বাচ্চাকে তার মা তার হাতের লেখাটা শেখায়, যে অক্ষর পরিচয় করানো বা প্রথম যে লেটারগুলো লেখা সেগুলো কিন্তু একটা মা শেখায়। সেই ধৈর্যটা কিন্তু বাবার থাকে না, কারণ তাদের ক্ষমতা নেই একটা বাচ্চাকে সেইভাবে বুঝিয়ে টুঝিয়ে করার। তো আমরা সেটা বা করতে যাবো কেন? আমরা আমাদের যে কাজটা, সেই কাজটা যদি আমরা সুন্দরভাবে বেস্টভাবে বানাতে পারি, আমরা তো যথেষ্ট। আমাদের দরকার নেই কাউকে প্রমাণ করার যে আমরা সব পারি। কেন আমরা পারতেই যাবো কেন? আমাদেরই কি দায়ভার লেগেছে নাকি যে আমরা সব পারবো? আমরাও মানুষ, আমাদেরও কিছু রেস্টের দরকার, আমাদেরও মাইন্ডের দরকার। কিন্তু আমরা দেখবে সব কিছু ছেড়ে, সব কিছু উদ্দেশ্যমা ছেড়েও কিন্তু আমরা সব পারি। কজন ছেড়ে পারে তার সমস্ত কিছুকে ছেড়ে অন্য জায়গায় বাস করতে? কিন্তু আমরা দেখো মেয়েরা কিন্তু সব কিছু ছেড়ে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে কিন্তু স্বামীর সংসারে এসে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে তাদের ভালো কথা খারাপ কথা সব কিছুকে মানিয়ে নিয়ে আমরা কিন্তু তাদের কাছে হাসি মুখে সংসার করি। আমরাও এই বাড়ি কিন্তু দেখবে একটা বাড়িকে সুন্দর করে ঘর বানাতে মনের মতো করে সাজিয়ে, সেটা যে পরিস্থিতিতে হোক না, যেমনভাবেই হোক না। কারণ আমিও অনেক পরিস্থিতি ভোগ করেছি, অনেক কিছু কষ্ট ভোগ করেছি, কিন্তু সেই তখনও কিন্তু আমি আমার ঘরটাকে ঘরই করে রেখেছি। সেটা আমার অভিজ্ঞতায়, কখনো কম পেয়েছি, কখনো বেশি পেয়েছি, কিন্তু আমি আমার সব কিছু ধরে রেখেছি। আর এইদিকে হচ্ছে ছেলের জন্য একটু ওই ডিম দিয়ে ওই তোমার ইয়ের মতো, ওই চিলি চিকেনের মতো, চিলি চিকেন তো ঠিক না, ওই ডিম দিয়ে ক্যাপসিকাম, ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ক্যাপসিকাম গাজর আর ওই পেঁয়াজ দিয়ে একটু হালকা ওই সাদা অয়েলে ফ্রাই করে তারপর একটু ওই নুন হলুদ দিয়েছি আর ওই সোয়া সস আর টমেটো সস দিয়ে তারপর ওই ডিমটাকে দিয়ে একটু নেড়েচেড়ে করে নামিয়ে দেবো। কারণ ও তো মাছ খাবে না, ওই জন্য ওর জন্য ডিম করা হয়েছে। এটা আমার একটা ঝামেলার কাজই বলতে পারো, কিন্তু ওই যে খাবে না, কিছু করারও নেই, তাই আমাকে করে দিতে হয় ওর জন্য। তো যেটা বলছিলাম, তো আমরা সব সময় দেখবে চেষ্টা করব যে অনেক সময় অনেক যুদ্ধ করি, অনেক সময় তর্কতে লেগে যায়, মানে যুদ্ধ বলতে এই তর্ক যুদ্ধটা বলছি, যে ওর জায়গায় তর্ক লেগে যায়। আমরা মেয়েরা পারি ছেলেদের সঙ্গে এই ছেলেদের সমান এই করতে ওই করতে, কেন? তাই একটা ছেলে কি আমাদের মতো পারে? তারা তো কখনো আমাদেরকে প্রমাণ দিচ্ছে না যে আমরা মেয়েদের মতো এই করতে পারি ওই করতে। আমরাই বা প্রমাণ দেবো কেন? আমরা যা তাতেই বেস্ট আছি। আমরা যেটা পারি সেটা কিন্তু ছেলেরা পারে না। পারে না বলেই তো মা হওয়ার এত বড় আশীর্বাদ ভগবান আমাদের হাতেই তুলে দিয়েছেন। ভগবান কিন্তু ছেলেদের হাতে দেননি। কারণ কি? তারাও জানে, ভগবানও জানতেন যে মেয়েরাই এই ক্ষমতাটা নিতে পারবে, একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা, সেটাকে বয়ে নেওয়া, তারপরে সেই সন্তানকে মানুষ করানো। কারণ একটা জিনিস দেখবেন, যেসব হাজব্যান্ডের ওয়াইফ মারা যায়, তারা তাদের বাচ্চা মানুষ করতে গিয়ে তাদেরকে আবার বিয়ে করতে হয়, তাদেরকে একটা মানে কি বলবো, বাড়িতে কাউকে আনতে হয় তাদের সংসার সামলানোর জন্য, বাচ্চা সামলানোর জন্য। কিন্তু একটা মেয়ের যদি এই দুর্ঘটনা ঘটে, মেয়েটা কিন্তু তার সংসার বাচ্চা প্লাস বাইরে কামিয়ে তার সংসার দেখে তার বাচ্চা সামলিয়ে সে কিন্তু জীবনটা কাটিয়ে নিতে পারে। ম্যাক্সিমাম বলছি, মিনিমাম অনেক এখন তো অনেকেই আবার বিয়েটা হয় করছে, সেটা করাটাও ভালো, কারণ একাকিত্ব জীবন কষ্টের, কিন্তু সংসার চালানোর জন্য তারা কখনো করে না। কিন্তু একটা ছেলেকে সংসার চালাতে গেলে একটা মহিলারকে দরকার পড়ে যায়। আমি আমার আমার নিজস্ব আমার মামার বাড়িতেও দেখেছি, আমার মামা মামিমা দুজনেই মারা গেছেন, তো তাদের ছেলেরা কিন্তু তাদের সব আছে সব, কিন্তু তাদের সংসারটা সংসারের মতো নেই, যেহেতু তাদের ঘরে এখনও কোনো মহিলা ঢোকেনি, তাদের এখনও বিয়েটা হয়নি। কিন্তু যখনই একটা মহিলা ঢুকে যাবে, ওই সংসারটাতেই সুন্দর করে গুছিয়ে নেবে, কারণ তাদের সবই আছে, শুধু গুছানোর অভাব আছে। তো এই যে এই আমরা মহিলারা সব সময় আমি এটাই বলি যে আমি কিন্তু নিজেকে ভাবি আমি বেস্ট, কারণ আমি কি পারি না যেটা ওরা পারে না? সবই তো পারি, আমরা তো সবই করতে পারি। তা আমরা এখন তাদের মতো শিক্ষিত হয়েছি, সবই তো হয়েছি, তো কেন আমরা প্রমাণ করতে যাব? তাই আমার সঙ্গে অন্তত কেউ তর্ক করতে হলে আমি এটাই বলি যে না, আমি মহিলা হয়েই খুশি, এবং আমি পারি, আমি যেটুকু পারি আমি তাতেই বেস্ট। আমি কার মতো পারি, কিভাবে পারি, এটা আমি প্রমাণ করতে যাই না। কেনই বা যাবো বলো? আমরা কি পারি না?
আমাদের মেয়েদের কোন ক্ষমতাটা নেই, তার জন্যই তো মা দুর্গাকে এইভাবে পুজো করা হয়। মা দুর্গাই তো 10 হাতে 10টা অস্ত্র তুলেছিলেন, যেটা কোনো দেবতার নেই, একমাত্র মহিলা হয়ে ওনারই আছে। তো সেই জন্য আমি এটাই বলছি যে এটা প্রমাণ আমরা করতে যাব না যে আমরা সব পারি, আমাদেরকে পারতেই হবে। কেন আমরাই বা কেন সব পারবো? আমরা যা পারি তাতেই বেস্ট। আর এইদিকে আমার সব কাজকর্ম হয়েও গেছে। এবার তোমরা তো জানো আমাকে ছেলেকে আনতে যেতে হয়, তো এখন ছেলেকে আনতে যাব। আর ভেবেছিলাম তার আগে একটু খাওয়া দাওয়াটা করে নেবো, কিন্তু হলো না, কারণ আমাকে একটু টাইমে এখন খেতে হচ্ছে, কিন্তু সময় আর হয়নি, ওকে নিয়ে এসেই খাবো। আর এই রান্না করার পর এগুলো সব পরিষ্কার না করলেও মনটা দেরি যায়, আমার জলের অভাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে নতুন একটা